জাগো হে বীর মুসলিম জাগো, ইমানদারের দল। শত্রুর ওই পাঁজর ভাঙতে যায় যদি কভু প্রাণ, শত্রুর ওই পাঁজর ভাঙতে যায় যদি কভু প্রাণ, তবু মোদের গাইতে হবে শিকল ভাঙার গান। জাগো হে বীর মুসলিম জাগো, ইমানদারের দল। আমার ভাইয়ের রক্তে ওরা হাত করেছে লাল, আমার ভাইয়ের রক্তে ওরা হাত করেছে লাল। রণতীর সাজাইবার উড়িয়ে দিয়ে পাল। জাগো হে বীর মুসলিম জাগো, ইমানদারের দল। দিন ইসলাম বিপন্ন আজ হাতে চল। জাগো হে বীর মুসলিম জাগো, ইমানদারের দল। উপস্থিত আজকের সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন এবং আমার সামনে বসে থাকা শ্রোতাবিন্দু এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ পাকের, যিনি আজকে আমাদের এই শুভ সভায় আসার তৌফিক দান করেছেন। পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা তারিফ লিখতে আরম্ভ করে, আল্লাহর প্রশংসা করে মানে লিখায় শেষ করতে পারে না। দান খায়রাত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করো। তোমার মসজিদকে ভালোবেসে এই 100 কোটি টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলেই আমরা মায়ের পেট থেকে যখন জন্ম নিই, 60-70 বছর, 80-90 বছর আমরা পৃথিবীতে বাঁচি। আমাদের অনেকেই আছে যারা আল্লাহর প্রশংসা করেন, অনেকেই আছে যারা আল্লাহর প্রশংসা করেন না। আজকে যে আমরা যতটি এখানে উপস্থিত আছি, যত কয়েকটা ব্যক্তি আমরা এখানে উপস্থিত আছি, উচ্চস্বরে একবার আল্লাহর আমরা কৃতজ্ঞতা স্বীকার করব এবং আল্লাহর প্রশংসা করব এবং আল্লাহর তারিফ করব। যারা এখানে উপস্থিত আছেন আমার সাথে সূরা ফাতিহার প্রথম আয়াতটি আমরা উচ্চ স্বরে পড়ব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। এজন্য যে আমরা ইসলামের বিভিন্ন নিয়ম নীতি না জানার কারণে
আজকে আমাদের মধ্যে অনেকে যুক্তিহীন কথা আমরা বলে ফেলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহর প্রশংসা ছোট্ট একটি কোরআনের আয়াত দ্বারা উচ্চ স্বরে আমরা পড়ব। যেহেতু আমরা আজকে এক পবিত্র মজলিসে, পবিত্র সভায় উপস্থিত হয়েছি, আর আল্লাহ আমাদের এই তৌফিক দান করেছেন বলে উচ্চ স্বরে পড়ব। আমরা বলি আলহামদুলিল্লাহ। পরে আমাদের প্রিয় হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন পঙ্কিলময় বসুন্ধরা, এক অন্ধকার যে জগৎ ছিল, যে অন্ধকারকে মিটিয়ে দিয়ে আলো জ্বালিয়েছিলেন, তার প্রতি আমরা অন্তরস্থল থেকে একবার দরুদ পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতাবিন্দু, আমার সময় 1.25 ঘন্টা, সময় মোটামুটি 10 থেকে 15 মিনিট কাটতে গেল। আর এদিকে না বেড়ে আমার বক্তব্য বিষয়ের দিকে এগোবে যাচ্ছি আর কি। তা আপনাদের কাছে অনুরোধ করব, যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, এটা মজলিসের আদবের বাইরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা শুযু ফাশুযু। এই সূরা মুজাদালার এই আয়াতগুলো আমি পাঠ করলাম, বসবে আর কি। তো পরে যে ব্যক্তিগুলো আসবে তাদের জন্য জায়গা করে দাও। কথাটা বুঝবেন একটু, পরে যে লোকেরা আসবে তাদের জন্য জায়গা করে দিতে বলা হয়েছে। আপনি যদি সুন্দরভাবে বসেন তো পরে যারা আসবে তারা বসার সুযোগ পাবে। এটা হচ্ছে মজলিসের আদাব। আর যখন বলা হবে যে তোমরা এখন দাঁড়িয়ে যাও, এখন শেষ মজলিস, তখন তোমরা যাবে। বিচ্ছিন্নতা লাগে, বিশ্রী লাগে। যারা হয়তো এই একটা সুন্দর কোরআন হাদিসের বাণী পাঠ করা হয় আর মাঝে মাঝে উঠে চলতে লাগে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের অন্তরে ইমানের অভাব, যার কোনো হাদিস কোরআন এখানে পাঠ হবে আর আমরা কানে আঙুল দিয়ে চলে যাব, এটা কিন্তু মানার কথা নয়। যাই হোক, আমার বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্তাবলী। ইবাদত যে আমরা করছি, 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করছি, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের কবুল হচ্ছে কিনা, এটা আমরা আজকে পর্যবেক্ষণ করব সংকীর্ণ সময়ের মধ্যে। এই ইবাদত আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করছি জামাতবদ্ধভাবে, এই ইবাদতগুলো আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড কিনা, কবুল হচ্ছে কিনা, গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এগুলো কোরআন হাদিস মোতাবেক আমরা আজকে যাচাই করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু শুধু কান খুলে শুনবেন, যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে নিচ্ছি, কিন্তু এই নামাজটা আমার কবুল হচ্ছে কিনা, কেমন পদ্ধতিতে আমরা নামাজ কায়েম করবো তে আমাদের ইবাদতগুলো কবুল হবে, আর কেমন পদ্ধতিতে না করলে আমাদের জন্য উম্মত হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ধর্মের নামে অধর্ম দেখা দিয়েছে আমাদের সমাজে। বেশ সুন্নাতের নামে বিদআত দেখা দিয়েছে আমাদের সমাজে, এবং তাওহীদের নামে শিরক দেখা দিয়েছে আমাদের সমাজে। এই কয়েকটা বিষয় যে আমি বললাম, যে তাওহীদ, শিরক এবং বিদআত, এগুলো আমরা কিন্তু বুঝি না, নাকি? যারা মাদ্রাসায় পড়েছি, যারা আলেম ওলামা, তারাই বুঝবেন। আপনি তো মনে করছি আপনারা সব সরল ব্যক্তিরা বসে আছেন যে শিরক কাকে বলা হয়। শিরক মানে হলো আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করে দেওয়া। এখন বলবেন যে আমরা তো আল্লাহকে মানি না, আপনার দ্বারাতে শিরক হচ্ছে। আপনার হাতে দেখবেন আপনার পোতাপতি নাতা নাতনির হাতে তাবিজ বাঁধা আছে। কথা বুঝতে পেরেছেন? দেখবেন যে আপনার বউ হয়তো এমন একটা জিনিসের উপরে বিশ্বাস করে, আপনার বৌমা, যেগুলো বললে ইবাদত কবুল হবে না। এটা শুধু ভূমিকা শুনে নিন, যে কথা বললে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। এখন আরেকটা কথা আপনাদের উদাহরণ দিয়ে বলি। একজন ব্যক্তি আমাকে বলছে যে ইসলামের একটা জিনিস আমি বুঝতে পারি না, মাহরুম, যে আমরা যেটা নিজের ভাষায় বলি মিরাজ থেকে মাহরুম আর কি, মজরুম মিরাজ যেটাকে বলি, এই জিনিসটা বুঝতে পারি না। একটা ছেলে তার বাবার সাথে ছিল, তার বিয়ে হয়েছিল, 2টা তার সন্তান হয়েছে, হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেল, সে তার বাবার জমি থেকে মাহরুম হয়ে গেল। এই জিনিসটা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না?
এই জন্য তার ইসলামের আলো নেই বলে সন্দেহমূলক তার কথাবার্তা। কথাটা বুঝতে পেরেছেন? এই মিরাজ থেকে মাহরুম টোটালি করার হুকুম নেই। তাকে দান স্বরূপ কিছু তার বাবা তাকে দিতে পারে, হ্যাঁ, তাহলে পূর্ণ ভাগ সে পেতে পারে না, যেহেতু নাতা নাতনিরা আপনার ওয়ারিস নয়। কথাটা বুঝতে পারছেন? নাতি নাতনিরা আপনার ওয়ারিস নয়। ওয়ারিসকে আপনার ছেলে মেয়েরা ওয়ারিস, আপনার বাবা ওয়ারিস। আপনি মারা গেলেন, আপনার বাবা যদি বেঁচে থাকে সে মেন ওয়ারিস। কথা বুঝতে পেরেছেন? ওই বাবার সম্পত্তি থেকে নাতি নাতনিরা এ ওয়ারিস হতে পারে না। যাই হোক, বিষয় থেকে একটু আলাদা চলে এলাম শুধু দৃষ্টান্ত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব রয়েছে। পুণ্যময় তিনি, পাক পবিত্র তিনি যার হাতে রাজত্ব রয়েছে। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবনকে। শুধু আমি এই কোরআনের আয়াতগুলো তর্জমা করছি। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবনকে। এবং কেন সৃষ্টি করেছেন এগুলো? মরণ ও জীবনকে সৃষ্টি করার মানে আপনি মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন এবং আপনার মৃত্যু আসবে, এটা অবধারিত সত্য কথা। এই কথা থেকে কেউ দূরে সরে যেতে পারবে না। আমার মৃত্যু হবে না এরকম কেউ বলতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ ও জীবনকে সৃষ্টি করেছে কেন? এই জন্যই সৃষ্টি করেছে নাকি 40, 50, 60, 70, 80, 90, 100 বছর পৃথিবীর বুকে আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়ে এই দুনিয়ার শুধু রং তামাশা করে, নেতাগিরি করে, বাহাদুরি করে, রাহাজানি ছিনতাই করে, একে অপরের হককে ছিনিয়ে নিয়ে নিজের অট্টালিকা তৈরি করার জন্য নাকি সৃষ্টি করেছে? না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠকে। কথাটা বুঝতে পারছেন? কর্মে শ্রেষ্ঠকে মানে তোমাদের মধ্যে আমলকে শ্রেষ্ঠভাবে করে। এবার আমলটা কেমন হবে এটাই আমি ব্যাখ্যা বিশ্লেষণ দেব। যেহেতু ইবাদত কবুলের শর্তাবলী বলেছি যে আমল আমাদের কেমন হওয়া উচিত। আমল আমাদের হাদিস এবং কোরআন মোতাবিক হওয়া উচিত। যেমনটা আমরা নামাজ কায়েম করতে যদি খুশি করার জন্য যাই, বা হয়তো মডল সর্দারকে খুশি করার জন্য যাই, না। কথাটা বুঝতে পেরেছেন? অমুক মৌলানা বলবে, মৌলানা শেহাবুদ্দিন বলবেন, কারি সানাউল্লাহ সাহেব বলবেন, তাহলে আপনি নামাজ পড়তে যাবেন না। আপনার অন্তরে ঈমান হতে হবে, তাহলে ওই নামাজ কবুল হবে। আর মাঝে মাঝে নামাজ পড়বেন আর মাঝে মাঝে গ্যাপ দিবেন, এই নামাজ আপনার ইবাদত কবুল হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলতে চাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠকে, কে আমল সঠিক আমল করে। এখন সঠিক আমলটা আমরা দেখতে যাব যে তার আমলগুলো হাদিস এবং কোরআন মোতাবিক হয়েছে কিনা। তাহলে ইবাদত কবুলের দুইটি শর্ত আমরা দেখতে পাচ্ছি। কথাটা বুঝতে পারছেন? নামাজ কবুলের কয়টি শর্ত পেলাম? দুইটি শর্ত। প্রথমত হচ্ছে ইখলাস। ইখলাস কাকে বলা হয়? নামাজ বা ইবাদত শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? এক আল্লাহকে খুশি করার জন্য আমার ইবাদত হতে হবে, তাহলে ইবাদত কবুল হবে, না হলে কবুল হবে না। দ্বিতীয়টি কোনটি বলা হয়? দ্বিতীয় হচ্ছে যে সুন্নাত মোতাবেক হওয়া। সুন্নাত বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আমাদের ইবাদত কবুল ইবাদত করতে হবে, তাহলে আমাদের ইবাদতগুলো কবুল হবে, না হলে কবুল হবে না। সুতরাং আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমনটা নামাজ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি পড়ি। তাহলে যেভাবে আল্লাহ রাসূল পড়েন, কোনো মডেল সর্দার যেভাবে পড়ে সেভাবে নাকি?
বা কোনো গ্রামের কোনো একজন লোক আগে থেকে নামাজ পড়ে তাকে খুশি করার জন্য, মানে তার মতো নামাজ পড়ার জন্য নয়। তাহলে হাদিস কোরআন জানতে হবে, কি করে আমাদের পড়তে হবে। যদি আপনারা না জানেন, পড়াশোনা করেননি, দুঃখের বিষয় যে আপনারা পড়াশোনা করতে পারেননি, তাহলে আপনাদের সমাজে আলেম ওলামা ঘুরছেন, শিক্ষিত ব্যক্তিরা ঘুরছেন, তাদের কাছ থেকে আপনি জেনে নিন যে পাটা কিভাবে রাখতে হবে, রুকুটা কিভাবে রাখতে হবে, রুকুতে আমাদের কি বলতে হবে, সাজদায় কি বলতে হবে, এবং সাজদা থেকে উঠে আমাদের কি বলতে হবে। তাহলে আমাদের ইবাদতগুলো সঠিকভাবে কবুল হবে। না হলে এরকম টাইম পাস গেলে ইবাদত কবুল হবে না। 40 বছর নামাজ পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনার সেই নামাজের মধ্যে ইখলাস না থাকে, যদি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি আপনার নামাজ না হয়ে থাকে, ইবাদত না হয়ে থাকে, তাহলে ওই নামাজ ইবাদত কবুল হবে না। যতই আপনি সারা জীবন ইবাদতে মগ্ন থাকেন, ওই কবুল হবে না। তাহলে আমাদের কি করে কি করতে হবে, কি করে কি করতে হবে, জানতে হবে, শিখতে হবে। মায়ের পেট থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত আপনাকে জানতে হবে যে এই ইবাদতটা বা এই কাজটা আমি করব কি করে। অমুক আলেমের কাছে গিয়ে গেলেন, আপনার নজরে যে ভালো আলেম, বড় আলেম, তার কাছে যান, গিয়ে বলুন যে রুকুতে এই দোয়াটা পড়বো না ওই দোয়াটা পড়বো, কি উচ্চারণে পড়বো, এগুলো জেনে নেওয়া একান্ত জরুরি। বক্তব্য, জালসা, জুলুস আমরা অনেক শুনি, কিন্তু আমরা কি জেনেছি যে রুকুতে কি করে কি দোয়াটা পড়বো? সুবহান রাব্বিয়াল আযীম এই রুকুতে আমরা পড়ি, তার সাথে সাথে আরো অনেক দোয়া রয়েছে, নাকি? দোয়া আরো রয়েছে, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াগুলো বলতে হবে। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা, আরো সব দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আপনাকে বলতে হবে, রুকুকে লম্বা করতে হবে, তাহলে আল্লাহ ইবাদত কবুল করবে, না হলে কবুল করবে না। মজাক করে যাবেন, 5 মিনিটে নামাজ শেষ করে চলে আসবেন, না, একটু সময় দিতে হবে। এটা হচ্ছে ইবাদত আপনার কবুল হবে, না হলে কবুল হবে না। হ্যাঁ, আরেকটা যেটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিয়া। আর রিয়া কাকে বলা হয়? রিয়া আর রিয়া মিনাশ শিরক। রিয়া যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়বে না, ইবাদত করবে, এই ইবাদতকে বলা হয়েছে রিয়া। কথা বুঝতে পেরেছেন? রিয়া কাকে বলা হয়? রিয়া হচ্ছে শিরকের মধ্যে, আর যে ব্যক্তি শিরকে লিপ্ত থাকবে তার ইবাদত কখনো কবুল হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, জেনে রাখুন, শিরক যার মধ্যে থাকবে, যার মধ্যে বিদআত থাকবে, খোরাফাত থাকবে, তার ইবাদত কবুল হবে না। আজকে যদি কারো হাতে তাবিজ বাঁধা থাকে, কোমরে তাবিজ লটকানো থাকে, এক্ষুনি ছিঁড়ে ফেলে দিন, না হলে আপনার সারা জীবন ইবাদত করে ইবাদত কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? মৌলানা দিলওয়ার হোসেনের নাম তো আপনারা অনেক শুনেছেন এই বক্তব্যের মাধ্যমে, আর এই মোবাইলে দেখেছেন এই তাবিজ এবং কি বলছে আপনার এই বিদআত সম্বন্ধে অনেক উনি বলতেন, আমরা ছোটকালে শুনতাম। শুধু ভালোই লেগেছে বক্তব্য শুনতে, কিন্তু আমল আমরা করতে পারিনি। এখন আপনার পা পুড়ে গেল আগুনে, পা পুড়ে গেল আগুনে, আপনি চুল বেঁধে দিলেন একটা কাঠি দিয়ে। এটা আপনাকে কে বলেছে? কোন কবিরাজ আপনাকে পথভ্রষ্টের রাস্তা দেখিয়ে দিয়েছে? যেই কাজ করেন তার ইবাদত মসজিদে গিয়ে কবুল হবে না। ওই জন্যে আমি এই বিষয়, হাতে চুল বেঁধে দিলেন, পুড়ে গেছে বলে, আর একটা কাঠি লটকে দিলেন, এইভাবে যদি আপনি রেখে দেন আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, কবুল হবে না। আরেকটি যেটি আমি দেখতে পাই সমাজের মধ্যে, মানুষ একটা অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে। যেমন আগের যুগে মানুষ কি করতো? বাবুনকে হাত দেখাতো, দেখো আমার হাতটা দেখে বলো তো আমার ভবিষ্যতে কি হতে পারে। বাবুন বলে দিল যে তোমার 3টে বিয়ে হবে, 6টি সন্তান হবে, 2টা মারা যাবে, 4টা বেঁচে থাকবে। এই জিনিসগুলো যারা করেছে, তারা যদি এখনো পর্যন্ত তওবা যদি না করে থাকেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আতা কাহিনান লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমা। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে ব্যক্তি কাহেন ব্যক্তির কাছে আসলো, কাহেন মানে ভবিষ্যতের কথা যে আপনাকে বলবে, যে আগামীতে আপনার এটা হতে পারে, এরকম কথা যে বলবে, এদের কাছে গিয়ে যে আপনি যদি যেয়ে থাকেন, তওবা করে নেন, আজকেই তওবা করে নেন, আল্লাহ আমি এই কাজটা করেছিলাম, অমুকের কাছে গিয়েছিলাম, আর জীবনও যাব না, তওবা করে নিন। কথা বুঝতে পেরেছেন? এইভাবে যারা
যারা বিশ্বাস করে নিয়েছেন যে আমার ভবিষ্যতে এরকম হতে পারে, কেউ আপনাকে বলে দিয়েছে, এরকম যদি আপনি করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত কখনো কবুল করবেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে যারা আমরা এই মাজলিসে বসে আছি, আজকে আমরা একটা অঙ্গীকারবদ্ধ হব, ওয়াদা করব যে আমাদের মধ্যে যেন এরকম আমলগুলো না হয়। আপনাদের বৌমা, আপনাদের পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন যে কোমরে তাবিজ এবং হাতে হাত পড়ে গেছে চুল বাঁধা, এগুলো করবেন না, নামাজ কোনো মতে কবুল হবে না। এবাদত সারা জীবন মাথা ঠুকে মারা যান, কিন্তু এবাদত কবুল হবে না। এবাদতের শর্ত হচ্ছে ইখলাস হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত হতে হবে, কোন ব্যক্তিবর্গকে খুশি করার জন্য নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, কথা বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়টি বলেছিলাম তরিকা, আল্লাহ রাসূলের তরিকা, অর্থাৎ পদ্ধতি অনুযায়ী আমাদের ইবাদত হতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তাই তোমরা গ্রহণ করো, নিয়ে নাও, এবং যে জিনিসটা থেকে বারণ করে সেই জিনিস থেকে সেখানে ব্রেক করো, মানে সেখানে রুকে যাও, নিজকে সেখানেই মানে আটকে রেখে দাও, আর বাড়ার চেষ্টা করো না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বললেন যে ব্যক্তি ভবিষ্যতের কথা যে বলে, তাদের কাছে গিয়ে নিজের ভবিষ্যতের কথা জিজ্ঞেস করে নিয়েছে, তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন তার 40 দিন না ইবাদতই কবুল হবে না। তাহলে এই 40 দিন করতে করতে আপনি যদি তোবা না করে থাকেন, তাহলে আপনার ইবাদত সব বৃথা গেছে। আজকে জেনে গেলেন যে আমরা এরকম লোকেদের কাছে আর যাব না, আর তাবিজ আমরা বাঁধবো না, লটকাবো না। আপনার ইবাদত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। ছোট্ট খাট্ট গুনাহ খাতা এগুলো তো মাফ হয়ে যাবে যদি আমরা আল্লাহর কাছে তোবা তাহলিল করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সময় মানে শেষ হয়ে যাচ্ছে। আর আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃত কর্মগুলির দিকে অগ্রসর হব। পৃথিবীর বুকে মানুষেরা যারা যেগুলো আমল করেছে সে আমলগুলো আমি পর্যবেক্ষণ করে দেখব, অর্থাৎ সেগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখব তার আমলগুলো হাদিস কোরআন মোতাবিক হয়েছে কিনা, আল্লাহকে খুশি করার জন্য হয়েছে কিনা। এই আমলগুলোর দিকে আমি যাব। যদি হাদিস কোরআন মোতাবিক আমল না হয়ে থাকে, তার ইবাদত যদি আল্লাহকে খুশি করার জন্য না হয়ে মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে, বা রিয়াকারী হিসেবে যদি ইবাদত হয়ে থাকে, তাহলে তার আমলগুলো কি হবে? ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃত কর্মগুলি, তার আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। অর্থাৎ যে বিক্ষিপ্ত ধূলিকণা কোনগুলোকে বলা হয়? গাড়ি যখন রাস্তা দিয়ে চলে, এর ধুলাবালির যে ধূলিকণাগুলো উড়ে, এর কোনো মর্যাদা, সম্মান, দাম কিছু নেই, এগুলো হচ্ছে বেকার জিনিস। ওইভাবে আপনার আমলটা সে বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যদি আপনার আমল হাদিস কোরআন মোতাবিক না হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ইবাদত আমরা তো করবো 5 ওয়াক্ত, তাহাজ্জুদের নামাজ পড়বো, সালাত কায়েম করব, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যেন আমাদের ইবাদত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্ত হয়ে কেবলমাত্র তারই ইবাদত করতে হবে, এক আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? কোনো মানুষকে এখন আমাদের সমাজে যদি হঠাৎ করে একটা বড় নেতা চলে আসে, আমরা তাই নেতার সাথে সাথে মসজিদে চলে গেলাম নামাজ পড়তে, জেনে নিন এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? আজকের যুবক তরুণ ভাইয়েরা আমার নেতাদের পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনটাকে নষ্ট করছে। প্রিয় শ্রোতা, নেতাকে এটা একটু জেনে নিন। নেতাকে, নেতা আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
মানে বলছেন যে তোমাদের সর্বশ্রেষ্ঠ আইডিয়াল নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নেতাদের পিছনে ঘুরে নিজের আখিরাতটাকে নষ্ট করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে কেউ বড় ব্যক্তি আসলে তাকে খুশি করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু মরার পরে আপনার আমলগুলো দেখা হবে। ওই নেতাকে খুশি করার জন্য যদি আমল করে থাকো, যাও ভাড়ে, জাহান্নামে যাও, জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে, যাও। তুমি নেতার পিছনে ঘুরছিল, ওই নেতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। ওই নেতাই নামাজ পড়ে না, ওই নেতাই আল্লাহর ইবাদত করে না, সে সহি হাদিস কোরআন মোতাবিক চলাফেরা করে না, আর তাদের পিছনে ঘুরে ঘুরে আমরা জীবনগুলোকে নষ্ট করছি। আজকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের এই যুবক যুবক ভাইয়েরা মোবাইলে জীবনটাকে নষ্ট করছে। আজান হচ্ছে, মোবাইল চলছে। এখন তো এই অনেক বক্তাদের মুখ থেকে শুনেছেন ফ্রি ফায়ার আর পাবজি এইগুলোতে ব্যস্ত হয়ে গেছে। আর যুবক ছেলেদের এবং এই তরুণ ছেলেদেরকে নষ্ট করে দিল এই মোবাইল এসে। গার্জেনদের কোনো গাইড নেই, ছেলেরা শেষ হয়ে গেল ভবিষ্যৎ অন্ধকারে। শিক্ষার ব্যবস্থা তো দিনের দিন শেষ হয়ে গেল। 8 পর্যন্ত তো ফেলের কারবার নেই, অটোমেটিক আপনাকে 8 পর্যন্ত আপনার ছেলে সন্তান সন্ততি পাশ করতে যাবে। শিক্ষা তো শেষ করে দিল আমাদের মানে স্কুলগুলোতে যে ছেলেরা পড়াশোনা করতো, কিছু শিখতো, ইংরেজি বাংলা শিখতো, হাই মাদ্রাসাগুলোতে আরবি শিক্ষা ছিল, সেগুলো দিনের দিন উঠে শেষ হয়ে গেল। 5 থেকে 6-এ উঠবে শিক্ষক, হাই স্কুল হাই মাদ্রাসার কোনো শিক্ষক যদি বলে দেয় তোমার ছেলে ফেল হয়ে গেছে, এই বলার কোনো অধিকার তার নেই। ইউনিক পোর্টালে যে একটা নাম্বার বের হয়েছে অটোমেটিক প্রমোশন, অর্থাৎ সে 5-এ পড়ছে, পরীক্ষা দিল কি আর নাই দিল কি, 6-এ তাকে ভর্তি নিতেই হবে। কথাটা বুঝতে পেরেছেন? ক্লাস 7-এ ভর্তি নিতেই হবে। কেন? অটোমেটিক সে প্রমোশন পেয়ে গেছে। শিক্ষক যদি বলে না তোমার ছেলে পাশ করতে পারেনি, এই কথা নেই, উঠে গেছে, এই কথা উঠে গেছে। ধ্বংস হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা, শেষ হয়ে গেছে। আজকের ছেলেদের যদি বলা হয় তুমি 5টা লাইন দরখাস্ত হিসাবে লেখো, তো লিখতে পারবে না। বিএ পাস, এমএ পাস করছে। কেন? এই লেখাপড়ার সিস্টেমটা আমাদের নষ্ট করে দিয়েছে। নেই, একটা ভালো বাংলায় কথা বলবে, তাদের কথা বলার কোনো মানে যে স্কোপ খুঁজে পাই না। এখন আপনাদের মাঝে, আমাদের মাঝে মিশনগুলো হয়েছে, প্রাইভেট স্কুলগুলো, এই স্কুলগুলোতে সন্তান সন্ততিকে দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়িয়ে যদি মানুষ হলো তো হলো, না হলে আবার বরবাদ হয়ে গেল। ইঞ্জিনিয়ার করে দেবো, 7 দিনে বঙ্কিম চট্টোপাধ্যায় করে দেবো, এরকম আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে। না, ধীরে ধীরে পড়াশোনা করুন, করান, এবং তারা ধীরে ধীরে ব্রেনটাকে খাটিয়ে বড় হবে। এখন মিশনের যে অ্যাড চলছে এখন বর্তমানে, বুঝতে পেরেছেন, এরাও সরকারি টাইপের হয়ে গেছে। তোমার সন্তানকে দাও, তোমার সন্তানের ভবিষ্যৎ আমরা ইসলামিক শিক্ষা দেবো, এই দিব ওই দিব করে ইসলামিক শিক্ষা দেওয়াই হয় না। কয়েকটা স্কুল আমি দেখেছি যেগুলোতে ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, বাকি শুধুমাত্র সবকে এমনি এই যেভাবে সরকারি স্কুলে পড়াশোনা হয় সেভাবে করে দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আমি মিশনের মানে উল্টো নয়, আমি তাদেরকে পরামর্শ হিসাবে কথা বলবো যে ইসলামিক ঢাঁচায় ছেলেদেরকে নিয়ে ইসলামিক শিক্ষা দেওয়া হয় না কেন? আমাদের এই মানে এলাকায় কয়েকটা স্কুল আমি দেখেছি এত সুষ্ঠুভাবে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, সেখানে ইসলামিক জ্ঞানও করে, এবং ওখানকার বাচ্চারা খুতবাও দেয় দেখছি, আর জেনারেল ছেলে পড়াশোনা করছে। যাই হোক, আমার এই বিষয়টা ছিল না। আমার বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্তাবলী। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইবাদত কবুল হবে কেমন করে সেটা আমরা জানতে পারলাম, যদি হাদিস কোরআন মোতাবিক আমাদের ইবাদত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে যদি আমাদের ভুল ভ্রান্তি যে অনেক হয়ে গেছে, তাহলে আমাদের কি হবে? তাহলে তওবা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله اني لا استغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره رواه البخاري। এটা বুখারীর হাদিস, একবারে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। এই হাদিসের কোনো সন্দেহ নেই যে যদি আমরা ভুল ভ্রান্তি করে থাকি, আমাদের বড় বড় গুনাহ খাতা হয়ে গেছে, তাহলে আমাদের তাওবাতান নাসুহা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
তাহলে তওবাতুন নাসুহাটা কাকে বলা হয় এটা আমরা জেনে নিতে পারি আজকে সংক্ষেপে। তওবা কবুল হওয়ার মূলত তিনটি শর্ত ওলামায়ে কেরামগণ বলেছেন। বড় বড় আলেম মুহাদ্দিসিনের কথা হলো এই যে প্রত্যেকটা গুনার আমাদের তওবা করতে হবে, ওয়াজিব। যেটাই আমরা ছোট থেকে বড় গুনাহ যেটাই করেছি আমরা সমস্ত গুনাহকে থেকে আমাদের তওবা করতে হবে। যে বিনা তওবায় উইদাউট তওবায় যদি আমরা মারা যাই তাহলে আমাদের আখিরাত ভালো হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে এবার আমরা যে তওবা করব, তওবার তিনটি শর্ত রয়েছে মূলত। যদি এই তওবা করার সময় আমি যে গুনাহটা করেছি এই গুনাহটা যেন আল্লাহ সম্পর্কিত হয়, যদি বান্দার সম্পর্কিত হয় তাহলে তার আরেকটি শর্ত রয়েছে, এটা বলছি। এক নম্বর শর্ত হচ্ছে গুনাহগার ব্যক্তি যখন সে ফিরে আসবে যে আমি তো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, সেই গুনাহ থেকে বিরত থাকতে হবে, আর কোনোদিন যেন গুনাহ না করে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে, তার অন্তরে ভয় হতে হবে যে আমি যে গুনাহটা করেছি আল্লাহ এই গুনার কারণে আমি বিচলিত, অশান্তি বিরাজ করছি, আমার অন্তরে শান্তি নেই। আর তৃতীয় নম্বরের শর্ত হচ্ছে যে পোখতা ইরাদা করে নিতে হবে, অঙ্গীকার করে নিতে হবে যে দ্বিতীয়বার যেন আমার পক্ষ থেকে এই গুনাহটা আর না হয়। এই হচ্ছে তওবাতুন নাসুহা। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে যদি আমরা এইভাবে তওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, না হলে কিন্তু আমাদের সকলকে জাহান্নামে চলে যেতে হবে। আরেকটি যেটা শর্ত সেটা হচ্ছে বান্দাদের হক মেরে যদি আপনি খেয়ে থাকেন, অনেক লোক আছে যারা একে অপরের জমিকে মেরে দেবে খায়, কথাটা বুঝতে পেরেছেন? আর একে অপরের গীবাতে ব্যস্ত থাকেন, আর গীবাত যদি যে ব্যক্তির করেছেন সেই ব্যক্তির যদি ওই ত্রুটিটা যদি না থেকে থাকে তাহলে তার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে, না হলে জান্নাত পাবেন না, এই তওবা আপনার কবুল হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এমন এক ব্যক্তির সম্বন্ধে আপনি জেনার তোহমাত বা অপবাদ লাগিয়ে দিয়েছেন, যে ব্যক্তিটি হয়তো জেনায় লিপ্ত হয়নি, আপনি বলে দিয়েছেন অমুক ব্যক্তি জেনা করেছে, এই অপবাদ আপনি লাগিয়ে দিয়েছেন। অযথা কারণে তার প্রতি যদি আপনি অপবাদ লাগিয়ে থাকেন তাহলে আপনার তো কবুল হবে না যতক্ষণ না তার কাছে ক্ষমা নেবেন। নিতে হবে, হে আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক, তোমার সম্বন্ধে আমি কি করেছিলাম? মিথ্যা অপবাদ লাগিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। সে যদি অন্তর থেকে তাকে ক্ষমা করে তাহলে আপনার তওবা কবুল হবে, না হলে কোনো মতো কবুল হবে না। তাহলে এটা জেনে রেখে দিতে হবে, আমরা যে দোকানে আনাচে কানাচে বসে যেখানে সেখানে বসে একে অপরের প্রতি গীবাতে আমরা যেন লিপ্ত না হয়ে যাই। কথাটা বুঝতে পেরেছেন? যেমন গীবাত, একটা মানুষের ওই ত্রুটি নেই, দোষ নেই, সে কোনো ক্ষতি করেনি, আপনি বসে হয়তো আপনার কোনো তার সাথে শত্রুতা রয়েছে, আপনার হয়তো তার সাথে কোনো মত মিলে না, আর আপনি তার বিরুদ্ধে এমন একটা কথা রটিয়ে দিলেন যে কথা তার ইজ্জতের হানি হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? সে মানুষটার হয়তো ক্ষতি হয়ে গেছে, বড় সে লোকটির ক্ষতি হয়ে গেছে, আর আপনি এমন কথা তার সম্বন্ধে বললেন, মানুষ তার পেছনে লেগে গেল, আর আপনি আল্লাহর কাছে লাখ তওবাতে বসে যান মসজিদে, কোনো মতে তার তওবা কবুল হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এটা হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলা হচ্ছে যে আপনি মসজিদে পড়ে গেছেন আর আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই ব্যক্তিকে অমুক কথা বলেছিলাম যেটার কোনো প্রমাণ ছিল না, তাকে আমি জেনার তোহমাত অপবাদ লাগিয়ে দিয়েছিলাম, বা সে লোকটি চুরি করেনি তবু আপনি চুরির একটা যে মিথ্যা অপবাদ লাগিয়ে দিয়েছেন। আর যখন বয়স হয়ে গেল আর তওবাতে বসে গেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো আল্লাহ তুমি ক্ষমা করো, না ক্ষমা হবে না। যদি সেই ব্যক্তিটি মারা যায়, যেই ব্যক্তির আপনি গীবাত বা তার তোহমাত বা ইলজাম লাগিয়েছিলেন, অপবাদ লাগিয়েছিলেন, লোকটি যদি মারা যায় তাহলে কি করবেন? মারা গেছে তো,
তার ওয়ারিসগুলোর কাছে গিয়ে বলবেন যে হে আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর পুত্র, আমি তোমার বাবার সম্বন্ধে এমন একটা কথা রটিয়ে দিয়েছিলাম যেটা সমাজ মানে তোমার বাবার অনেক ক্ষতি করে দিয়েছে, তোমরা ক্ষমা করো। তার ওয়ারিসগণ, তার পুত্ররা যদি, তার ছেলে সন্তানরা যদি ক্ষমা করে তাহলে আপনার ক্ষমা হবে, না হলে শুধুমাত্র এমনি বয়সটাকে যার তার গীবত করে এবং এই মিথ্যা অপবাদ লাগিয়ে যাবেন না, কবুল হবে না। আল্লাহর সাথে একদিন নামাজ পড়েননি আপনি, আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমি 10 দিন নামাজ পড়িনি, তুমি ক্ষমা করে দিও। যাই হোক, সময় আমার হয়ে যাচ্ছে, আর বিষয় আমি আর 5 মিনিটের মধ্যে আপনাদের মাঝে আছি, শেষ করে দেবো আমার বিষয়টি। তাহলে এই তওবা কবুলের শর্ত আমরা 4টা পেয়ে গেলাম। একটা, গুনাহকারীকে সে গুনাহ থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যে অনুতপ্ত হতে হবে, সে যেন সে আর গুনাহ না করে, তার অন্তরে যেন একটা ভয় ঢুকে যায়, আমি যে ভুলটা করলাম তার ভিতরে যেন ভয় হয়। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে তার পোক্তা ইরাদা করতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে, দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে যে দ্বিতীয়বার যেন এই গুনাহ আমার পক্ষ থেকে না হয়। আর চতুর্থটা যেটা পেলাম, বান্দার হক যদি মেরে খেয়ে থাকি, বান্দার কাছে ক্ষমা যতদিন না চাইবো ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে কত কাকে মেরে খেয়েছেন, কত অজানাতে জিনিস খেয়ে বসে গেছেন, এগুলো একটু অন্তরে একটু মানে জায়গা দিয়ে একটু পর্যবেক্ষণ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ক্ষমা চাইবেন। যে ব্যক্তির সাথে আপনি মানে যে এমন একটা কাজ করে বসেছেন যে আপনার জন্য হয়তো উনি অনেক ব্যথা পেয়েছেন, আপনি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। মরার আগে, মরার পরে নয়, মরার পরে কোন কথা আপনার শোনা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তো আল্লাহ,